আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন যে প্রায় 2 দিন আগে বাউল সরকার নামে একটা নাস্তিক আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। দেখেন, আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা। এভাবেই ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে গানের আসরে ব্যঙ্গাত্মকভাবে কটূক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। এটা আমরা কখনো মানব না। আমরা নোয়াখালীতে জেলা থেকে বলছি যে নোয়াখালী জেলাতে বাউল সরকার বা এদের মতো ভণ্ডগুলোকে আমরা যেখানে পাবো মারধর করা হবে। আপনাদের যে কোনো জেলা থেকে আমি বলছি সবাই এগুলোকে ছাড় দিবে না, কারণ এরা আপনার রাসূলকে নিয়ে কথা বললো, আপনার রবকে নিয়ে কথা বললো, আপনি মেনে নিতে পারবেন না এটা কখনো। তাহলে আপনার মুসলমান হতে পারেন। আপনার ইমানের দাবি এটা। আপনার ভিতরে যদি এক সুতো পরিমাণ ইমান থাকে তাহলে আপনার রাসূলকে নিয়ে কথা বলবে, আপনার রবকে নিয়ে কথা বলবে, আপনি এটা মেনে নিতে পারবেন না। এই জন্য এদের বিচার হতেই হবে আমার এটা দাবি। আমি তো আজকে যুব সমাজকে বলতেই হবে, কারণ এদেরকে যদি আমরা ছাড় দিয়ে দিয়েছি এই মুহূর্তে, এরা আরও সাহস পেয়ে যাবে। এভাবে এরা আমাদেরকে আরও ভালোভাবে অপমান করতে থাকবে। এটা আমরা কখনো ধর্মভাব মুসলমানরা মেনে নিব না। এই জন্য আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ জানান। ইনশাল্লাহ এদের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা প্রশাসনের কাছে যে আবেদন করি, এর বিচার না হলে আমরা মুসলমানরা রক্ত যেভাবে দিয়েছি রক্ত আরও দেবো, কিন্তু এদেরকে ছাড় 1 ইঞ্চি পরিমাণে হবে না। এই জন্য আপনার অবস্থান থেকে আপনার প্রতিবাদ জানাবেন অনলাইনের মাধ্যমে। আপনি মানে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজনে মানে আপনি সব কাজ থাকবেন ইনশাল্লাহ। আপনি মুসলিম হিসেবে আপনি যদি এইটুকু করতে না পারেন, আপনি মুসলিম দাবি করে কী লাভ হবে নিজেকে বলেন ভাই? এই জন্য আপনারা সবাই প্রতিবাদ করবেন ইনশাল্লাহ। আমরা আছি ইনশাল্লাহ।